কোডার সামনের বামে আছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কর কর্মকর্তা অঞ্চল 4 জনাব ওহিদুজ্জামান স্যার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি রাজপথের লড়াকু সৈনিক খুবই আচরণ আতঙ্ক ঢাকা মহানগর দক্ষিণ শহীদুল আহ্বায়ক জনাব সুমন ভূঁইয়া। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ শহীদুলের বিপ্লবী সদস্য সচিব জনাব বদরুল আলম সবুজ ভাই। সুমন ভাই এবং সবুজ ভাই কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন গ্রামের নেতা শ্রমিক দলের সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম সম্মানিত সদস্য জনাব মামুন ভাই। মামুন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী এখনই আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখনই আমাদের দোয়া ও মোনাজাত শুরু হবে। সকাল থেকে আমরা কোরআন শরীফ খতম ব্যবস্থা করেছি, তা সম্পূর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব বোরহান স্যার। স্যারকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, আবশ্যক নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আজকের এই আয়োজন। তো আয়োজনে আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত, প্রখ্যাত শ্রমিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সাবেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত এবং যে সকল অসুস্থ কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সুস্থতা কামনায় আজকের এই আয়োজন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 33 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুর রহমান ভাই। এখনই আমরা সকাল থেকে কোরআন খতম করেছি। এখন দোয়া ও মোনাজাত শুরুর জন্য ইমাম সাহেবকে বিশেষভাবে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, আমরা যারা দীর্ঘক্ষণ সময় বসে আছিলাম অত্যন্ত মনোরম পরিবেশে এবং সকাল থেকে মাদ্রাসার ছাত্ররা কোরআনের মাধ্যমে 5 খতম কোরআন শরীফ তারা পড়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকল দেশের জনগণের জন্য দোয়া করব। বিশেষ করে
5ই আগস্টে যে সমস্ত বুকের তাজা রক্ত দিয়ে আমার ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদের জন্য বিশেষ করে বীর শ্রেষ্ঠ জিয়াউর রহমান সাহেব এবং খাস করে সফলতা মেয়র যিনি আছিলেন সাদিক হোসেন খোকা সহ, আরাফাতুর রহমান খোকা সহ সকলের জন্য দোয়া করব। আজকের এই আয়োজন যারা অনুষ্ঠান আয়োজন করেছেন সকল কর্মচারী বৃন্দ, অফিসার সকলদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে দেন, বলেন আমিন। মাহে শাবান, লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর আমাদের সামনে, আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি এবং এখান থেকে শিক্ষা নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক এতিম শিশুদের জন্য কিছু বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। আমি সম্মানিত প্রধান অতিথি শ্রমিক দলের বিপ্লবী সভাপতি জনাব আনোয়ার হোসেন ভাইকে বিশেষভাবে অনুরোধ করব এবং সুমন ভাই, সবুজ ভাইকে বিশেষভাবে অনুরোধ করব এই কাপড় বিতরণ করার জন্য এবং কিছু আর্থিক সহযোগিতা। হ্যাঁ, বাচ্চাদের একজন করে পাঠান, একজন করে পাঠান। হ্যাঁ, তানবীর উঠো, তানবীর উঠো, একজন করে যাও, যা সালামের মাধ্যমে উঠো। আল্লাহ তাআলা এতিমদের পছন্দ করেন। দুইটা ছোট আছে। স্যার, আমি সম্মানিত সচিব স্যারকে এবং সম্মানিত প্রধান অতিথি আনোয়ার ভাইকে হ্যাঁ এই কাপড় বিতরণের জন্য বিশেষভাবে অনুরোধ করব। ভাই ভাই ওই দাঁড়িয়ে রাখতে দেন, আনোয়ার ভাই দেন। আল্লাহ তাআলা যেন তিনি পছন্দ করেন, তাদের দোয়া যেন আমাদের মাতা দেশের বেগম খালেদা জিয়া দ্রুত দেশে ফিরে আসতে পারেন। আচ্ছা, কাভার করেন দেরি করেন না। এই ভাই আপনার একটু এদিকে হাঁটতে, একটু এদিকে চাপেন, একটু চাপেন, একটু কষ্ট করতে সুবিধা। বাচ্চারা আল্লাহ তাআলা পছন্দ করেন, এই জন্য আমাদের আয়োজন। আমি আমাদের সচিব মহোদয় স্যার, প্রধান স্যার বিশেষভাবে অনুরোধ করব এবং আজকের আয়োজনের প্রধান অতিথি বিপ্লবী শ্রমিক নেতা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার ভাইকে অনুরোধ করব উক্ত সামান্য কিছু উপহার সামগ্রী বিতরণ করার জন্য। আস্তে আস্তে ভাই, আপনি বই সাজান ভাইয়া, আপনি বই সাজান স্যার। আমাদের এক বেটা স্যার স্যার তো আর কিছু করে না সেটা জানেন। ঠিক আছে, ঠিক আছে, এটা মিডিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক সামান্য কিছু উপহার সামগ্রী। শিশুদের মাঝে সামান্য কিছু উপহার দেওয়ার জন্য। এই পর্যায়ে ইমাম সাহেবকে অনুরোধ করবো মূল পড়া এবং মোনাজাতের আলোচনা সম্পূর্ণ করার জন্য।
أعوذ بالله من الشيطان الرجيم